গতকাল বিক্ষোভের মুখে পড়ার পর আজ বেহাল রাস্তায় দুর্ঘটনায় আহত শিশুর পরিবারকে 50,000 টাকা দিলেন এবং বিক্ষোভকারীদের মাতাল মদ্যপ দুষ্কৃতী বললেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। শুক্রবার সকালে ফরাক্কার কেন্দুয়া গ্রামে খারাপ রাস্তার জন্য পণ্যবাহী ট্রাক উল্টে এক শিশুকন্যা চাপা পড়ার ঘটনা ঘটে। এলাকার মানুষজন রাস্তা আটকে বিক্ষোভ দেখান। এই ঘটনার খবর নিতে একদিন পর শনিবার এলাকায় গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বিক্ষোভকারীদের দাবি তারা তৃণমূল কর্মী। আমরাও টিএমসি করি, উনি জানেন, ওনাকে জিতালছি চ্যালেঞ্জ করি, এমএলএকে চ্যালেঞ্জ করে আমরা জিতালছি। এর আগে মাইনুল হক ছিল, আমরা জিতালছি, আমরাকে ছিল না, আমরাকে দেখবে আসবে এটা দিয়ে যাবে কিন্তু দাঁড়াবে না। কতবার বলেছি ওকে এই রাস্তাটা দেখেন, একটু রাস্তাটা মেরামত করান। এখন ও বলছে কি আমরা মানে দূর কিস্তি মানে সিপিএম করি, কেউ কংগ্রেস করি না, আমরা টিএমসি করতাম আর টিএমসি করছি। ও বলছে এখন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমরা টিএমসি করি। সেই ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েন বিধায়ক। রবিবার বিধায়ক শামসেরগঞ্জে নিজের বাড়িতে ডেকে আহত শিশুর পরিবারের হাতে 50,000 টাকার চেক তুলে দেন এবং তিনি দাবি করেন কালকে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা মদ্যপ মাতাল দুষ্কৃতী। কংগ্রেস সিপিএম এর মানুষ রাজনৈতিক চক্রান্ত করে এমন ঘটনা ঘটিয়েছে। আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত দায়ভার মেয়েটার যে খরচা হয়েছে কালকের কথা মতো আজকে ওনার হাতে আমি 50,000 টাকার চেক তুলে দিলাম। কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা বিক্ষোভ তো নয়, কংগ্রেস সিপিএমের মানুষ তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করব। আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে, আমার সৎসাহস আছে যাওয়ার। ওনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই, তার জন্য উনি এরকম করেছেন। ফরাক্কার তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে পাল্টা অভিযোগ বিরোধীদের। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি নিজেদের অক্ষমতা, অদক্ষতা, ব্যর্থতা ঢাকতে বিক্ষোভকারীদের দুষ্কৃতী বলছেন বিধায়ক। কে কার যে দুষ্কৃতী, ভোট নেওয়ার সময় যাদের সাহায্য নেওয়া হয় তারা তখন কি দুষ্কৃতী ছিল না? এখন মানুষের দাবি করতে গেলে দুষ্কৃতী? একটা বিধায়কের কি দায়িত্ব, সরকারের কি দায়িত্ব সে সম্পর্কে তাদেরকে সচেতন করবার জন্য যখন মানুষ নিজে তাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছে, তখন দুষ্কৃতী বলে নিজেদের ব্যর্থতা, নিজেদের অক্ষমতা, নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে না। আমি যারা বিক্ষোভকারী তাদেরকে পূর্ণ সমর্থন করছি। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। 21 সালে বিধায়ক জিতে আসার পর হঠাৎ করে উনি গতকালকে সেই কেদুয়া গ্রামে গেছেন। এতদিন উনি কোথায় ছিলেন? এতদিন শুধু ওই তোলাবাজি, সিন্ডিকেট এগুলোই চালানো। এগুলো কার প্ররোচনায় চলছে? আমাদের ফারাক্কা বিধানসভার বিধায়ক বলছেন অনেক উন্নয়ন করছেন। এই হচ্ছে উন্নয়ন? সমস্ত জায়গাতে সিন্ডিকেট বসিয়ে রেখেছে, তোলাবাজি করছে, কাটমানি করছে। একটা কোনো কাজ এমন নাই যেখানে কাটমানি খায় না ওরা। বিধায়ককে ঘিরে বিক্ষোভের ঘটনায় ফারাক্কায় চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।